হ্যাঁ, আজ আমি মাশরুমের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা মাশরুম কষা খেয়েছো, আমি আজ দেখাবো মাশরুম পোস্ত। মাশরুম পোস্ত বানানোর জন্য মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর তবে আমি জেনেছি যে ময়দা মাখিয়ে কিছুক্ষণ জলে চটকে চটকে ধুয়ে নিয়ে তারপরে নিলে নাকি ওর গায়ের ময়লাগুলো চলে যায়। তারপরে কুচি কুচি করে কেটে নিলাম। আমি মাশরুমের সাথে একটু আলু কুচিও দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে একটু মাশরুম আর একটু নুন হলুদ দিয়ে মাশরুম আর আলুটিকে ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে গেল। তারপর এদিকে আমি বাটনাটা রেডি করে নিলাম। পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটেছি। ভাজা হয়ে যাওয়ার পর সেটিকে তুলে রেখে কড়াইতে দিলাম তেল। তেল দেওয়ার পর একটু কালো জিরে দেওয়া হলো। দেওয়ার পর আমি দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। তারপর ভালো করে ভেজে নিয়ে ওই ভাজা মাশরুম আর আলুটা দিয়ে দিলাম। আর এদিকে যে পোস্ত বাটা সেগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে যখন একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ফুটিয়ে নিয়ে যখন দেখলাম শুকনো শুকনো হয়ে আসছে, রেডি আমাদের মাশরুম পোস্ত। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো।